আজকে আমি তোমাদের একটা গল্প শোনাব। ক্লাসের মধ্যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই কয়েকজন স্টুডেন্ট বসেছে। 9 ছিল সব থেকে বড়। হঠাৎ করে 9 8কে একটা সজোরে চড় মারে। 8 হতভম্ব হয়ে গিয়ে 9কে প্রশ্ন করে, তুই আমাকে চড় মারলি কেন? 9 বলে, আমি সব থেকে বড়, আমার অধিকার আছে তোকে মারার। 8 তখন 7কে একটা চড় মারে। 7ও তখন প্রশ্ন করে, কেন তাকে মারা হলো? 8 একই উত্তর দেয় যে তোর থেকে আমি বড়, তাই আমার তোকে মারার অধিকার আছে। এইভাবে 7 6কে মারে, 6 5কে মারে, 5 4কে মারে, 4 3কে, 3 2কে, 2 1কে। এবার 1-এর পালা 0কে মারার। 0 হচ্ছে ক্লাসের মধ্যে সব থেকে ছোট সংখ্যা। তাই 0 কি করেছে, ভয় পেয়ে গিয়ে সে বেঞ্চের নিচে লুকিয়ে পড়েছে। সে ভাবছে, আমি তো সব থেকে ছোট, তাই আমাকে বোধহয় খুব জোরে একটা চড় মারবে 1। 1 তখন 0-র সামনে এসে দাঁড়ায়। 0 বলে, আমি জানি এবার আমার পালা, এবার তুই আমাকে মারবি। 1 বলে, না, আমি তোকে মারবো না, তুই বেরিয়ে আয়। তুই বেরিয়ে এসে আমার পাশে দাঁড়া। 0 তখন বেরিয়ে এসে 1-এর পাশে দাঁড়ায়। তাহলে সংখ্যাটা কত হলো? সংখ্যাটা হলো 10। তাহলে 10 হলো ক্লাসের মধ্যে সব থেকে বড় সংখ্যা। যে 1 ছিল ছোট, সে 0কে পাশে নিয়ে সব থেকে বড় সংখ্যায় পরিণত হলো। তাহলে এই গল্পটা থেকে তোমরা কি বুঝলে? আমরা সবসময় যারা ছোট, যারা নিচু, তাদের উপর অধিকার ফলাই, শোষণ করি, শাসন করি। কিন্তু তাদেরকে যদি পাশে নিয়ে হাঁটি, তাহলে কিন্তু আমাদের শক্তি আরো বাড়বে, আমাদের সমাজ কিন্তু আরো উন্নত হবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। ভালো থেকো।